নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, নারকেল আমাদের পরিবারে একটা শুভ জিনিস। দেখবেন আমরা নতুন গাড়ি কিনলে বা কোনো কিছু নতুন দোকান খুললে বা নতুন কোনো কিছু শুভ ঠাকুরের কাছে আমরা আগে ঠাকুরের সামনে নারকেল ফাটাই। আচ্ছা, শাস্ত্র মতে এর ব্যাপারটা কি চলুন একটু জেনে নিই। নতুন গাড়ি কেনা থেকে ব্যবসা শুরু, যে কোনো শুভ কাজের আগে নারকেল ফাটানো কি শাস্ত্র মতে ঠিক? এর তাৎপর্য কি? যে কোনো বিশেষ কাজ শুরু করার আগে আমরা নারকেল ফাটিয়ে থাকি। বিশ্বাস করা হয় যে সেই নারকেল যদি ভালো বেরোয় তাহলে কাজটি সফলতা আসবে বা ঠিকঠাক চলবে। হিন্দু ধর্মে নানান আচার আচরণ বা নানান আচারেই এমন রয়েছে যা যুগের পর যুগ ধরে পালন হয়ে আসছে। সেগুলির মধ্যে একটি বিশেষ এটি হলো একটি বিশেষ শুভ কাজের আগে যদি নারকেল ফাটানো যায়। যে কোনো বিশেষ কাজ শুরু করার আগে আমরা যদি নারকেল ফাটিয়ে থাকি, বিশ্বাস করা হয় যে সেই কাজটি খুব সহজেই সফলতা আসে। কিন্তু নারকেলটি খারাপ বেরোলে কপালে খারাপ চিন্তা ভাবনা আসে, মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে থাকে। মনে হয় এক্ষেত্রে মাঝে কোনো বিপদ না আসে, এইটার জন্য বুকটা না দুরু 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 করতে থাকে। শুভ কাজ শুরু করার আগে কেন নারকেল ফাটানো হয়? হিন্দু ধর্মে প্রায় প্রতিটি কাজের ক্ষেত্রে নারকেলের ব্যবহার করা হয়। নারকেলের অপর নাম শ্রীফল, জেনে রাখুন। নারকেল ভগবান গণেশের অন্যতম একটি প্রিয় ফল। যে কোনো শুভ কাজের আগে নারকেল ফাটানোর ঐতিহ্যটি অতি প্রাচীন। এটি ভগবানের গণেশের উদ্দেশ্যেই প্রদান করা হয়। নারকেল ফাটানোর অর্থ নিজের সকল অহংকার দূর করে দেওয়া। নারকেলের বাইরের যে আবরণটি সেটাতে শক্ত, সেটিকে ফাটানো মানে সারা নেগেটিভ পাপ সমস্ত কিছু বেরিয়ে আসা। নারকেলের ভেতরে নরম অংশটির তুলনা করা হয় মানুষের মনের। শক্ত আবরণ ভেঙে বেরিয়ে আসে নরম মন। সেখান থেকেই বেরিয়ে আসে ধুয়ে যায় পাপ এবং আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবন। শুরু হয় নতুন জীবনের পথ চলা। কিন্তু সেটি যে খারাপ ইঙ্গিতই দেয় সব ক্ষেত্রে, এরকম কিন্তু কোনো শাস্ত্রে কিছু বলা নেই। তাই নারকেল ফাটানো আমাদের জীবনে একটা বড় গুরুত্ব বহন করে। আপনি নতুন গাড়ি কিনেছেন, নতুন বাড়ি করতে যাচ্ছেন বা বাড়ি করে ফেলেছেন, নতুন কোনো শোরুম উদ্বোধন করবেন, কোনো ঈশ্বরের মন্দিরে গেছেন, আগে কি একটা গোটা নারকেল ফাটিয়ে দেওয়া। তার মানে তার উপরের যে শক্ত আবরণ সেটাকেই বলা হয় পাপ। এই পাপকে যখন ছিন্ন করা হয়, যখন দুভাগে ভাগ করে দেওয়া হয়, তখন তার শক্তি বিনাশ হয়। অর্থাৎ নেগেটিভ এনার্জি চলে যায়, পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি আসে। ভেতরটা নরম, অনেক সময় আমরা সেটা খাইও, আর নরম মানেই তো মনটাও নরম হয়ে যায়। ঈশ্বরের কৃপা বর্ষিত হয়। আর কথাতেই আছে গণেশ ঠাকুর তার বীজ মন্ত্র হচ্ছে ওং গাং গণেশায় নমঃ। তো ন্যাচারালি আমরা যদি কোনো এই ধরনের কাজ করি আর তাতে যদি আমরা এই বীজ মন্ত্র জপ করি, তাতে করে গণপতি বাপ্পার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। শুধু তাই নয়, এই বস্তুটির তাৎপর্য অনেক বেশি। অর্থাৎ গণপতি বাপ্পাকে ব্যবসার প্রধান কাণ্ডারি ধরা হয়, অল ইন ওয়ান, অল ইন অল। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যিনি লর্ড, তার নাম হচ্ছে গণেশ ঠাকুর।
তাকে যদি তুষ্ট করা যায়, তিনি যদি আমাদের উপর তুষ্ট থাকেন, তাহলে তার ফল নিশ্চয়ই মেলে। যাই হোক, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলি যে আমি যে টোটকাগুলি বলছি এগুলি যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং সবার ক্ষেত্রেই সুফল দেবে এরকমটা নয়। আবারও বলি, আপনার পার্টিকুলার আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা আপনার হাত, কোনোটাই আমার দেখা নয়। এটা শাস্ত্রের বচন, শাস্ত্রে লেখা রয়েছে, তাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি আপনাদের কাজে লাগে আমার ভালো লাগবে। যাই হোক, যদি আপনাদের আরও যদি কিছু জানার থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরার। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbhasati.com, আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545 8335012267 9830092045 9830240199 9830067733। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbhasati.com।